হে সৌন্দর্যের রাজপুত্র নবী, আপনি হচ্ছেন সৌন্দর্যের রাজপুত্র। আকাশের মধ্যে যে পূর্ণিমার চাঁদ উঠে, ওই চাঁদ আপনি রসুলের সৌন্দর্য থেকে সৌন্দর্য নিয়া তারপরে পূর্ণিমার আলো ছড়াই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি কেমন সুন্দর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে আমরা শুনব, নবীজি একজন প্রিয় সাহাবী ছিলেন, হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা ওয়া আহসানাহুম খুলুকা লাইসা বিত-তাফিলি জাহিব ওয়ালা বিল কাসীর। নবীর সাহাবী বলেন, আমি আমার জীবনে যত সৌন্দর্য দেখেছি তার মধ্যে সবচাইতে সুন্দর ছিলেন আমার রাসূল। এবং শুধু দেখতেই আমার রাসূল সুন্দর ছিলেন না, ওয়া আহসানাহুম খুলুকা, আর আমার রাসূলের চরিত্র ছিল আরো সুন্দর। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের পরিপূর্ণ সৌন্দর্য কেবল চেহারাতে ভাসে না, মানুষের পরিপূর্ণ সৌন্দর্যের বিকাশ ঘটে তার চরিত্রের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এরপরে সাহাবী বলেন, আমার রাসূল দেখতে এমন ছিলেন, একদম লম্বাও ছিলেন না, আমার রাসূল দেখতে একদম খাটো ছিলেন না, আমার রাসূল ছিলেন আওসাত মধ্যম পন্থার মানুষ। নবীজি লম্বা মানুষের কাছে গেলে মিশে যাইতেন, আবার খাটো মানুষের কাছে গেলেও নবী মিশে যেতে পারতেন, কারণ নবীজি মধ্যম উঁচু মানুষ, তিনি মধ্যম পন্থার মানুষ ছিলেন। আল্লাহ সমস্ত সৌন্দর্যের আদা তার হাবিবকে দিয়েছেন, কারণ একজন মানুষ যদি অনেক উঁচু হয়, সে নিচুদের কাছে গেলে কিন্তু তাকে অনেক বেশি ভাসবে। একজন মানুষ যদি অনেক নিচু হয়, উঁচুদের কাছে গেলে তাকে অনেক কম ভাসবে। আর আল্লাহ তার হাবিবকে এমন করে বানিয়েছেন, না উঁচু না নিচু, একদম মধ্যম পন্থায়। উঁচুদের কাছেও তিনি মিশতে পারেন, নিচুদের কাছেও মিশতে পারেন, সবার সাথে রাসূলুল্লাহর ম্যাচিং হতো। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, রাসূলুল্লাহর চেহারার সৌন্দর্য এমন ছিল, আমার রাসূলের চেহারা ঠিক মনে হতো আমার রাসূলের চেহারার মধ্যে যেন সূর্য চমকাচ্ছে। আল্লাহর নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা শামসা তাজরি ফি ওয়াজহিহি। সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আমি আমার রাসূলের চেহারার দিকে তাকাইলে আমার মনে হতো আমার রাসূলের চেহারার মধ্যে যেন আল্লাহ তাআলার সৃষ্টি সূর্যটা উদিত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। সাহাবী বলে, আমার রাসূলের চেহারা এত সুন্দর ছিল, মনে হতো আমার রাসূলের চেহারা থেকে সূর্য উদিত হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, কেমন সুন্দর ছিলেন আপনার নবী, আমার নবী। সাহাবী বলেন, একজন সাহাবী নাম ছিল যাকে বলা হতো খাদেমুর রাসূল। খাদেমুর রাসূল বললে যাকে বলা হয়, তিনি হচ্ছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর জীবনে 1 বৎসর আর 2 বৎসর না, যিনি আমার রাসূলের খেদমতে তার জীবনের 10টা বৎসর পার করে দিয়েছিলেন। কয় বৎসর? 10 বৎসর নবীর খেদমতে ছিলেন। যেই সাহাবী, তার নাম হচ্ছে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি আমার জীবনে রেশম কাপড়কে হাতিয়েছি। রেশম কাপড়, রেশম সুতা দ্বারা যেই কাপড় তৈরি হয় সেটা রেশম কাপড়। তিনি বলেন, আমি আরো দেখেছি পশম মিশ্রিত কাপড়, পশম মিশ্রিত কাপড় এবং রেশম কাপড় আমি হাতিয়ে দেখেছি। এই কাপড়গুলা কিন্তু নরম হয়। রেশম কাপড় এবং পশমের কাপড় এইগুলা কিন্তু দেখতে ধরতে অনেক নরম এবং অনেক সফট হয়। নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি আমার জীবনে রেশম কাপড় ধরেছি এবং আপনার পশম মিশ্রিত কাপড় ধরেছি, কিন্তু আমি আমার রসুলের বদন মোবারকের চাইতে এত নরম কোনো কিছু আমার জীবনে ধরি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার রসুলের বদন, হাত মোবারক এত নরম ছিলেন, এটা রেশম কাপড়ের চাইতে বেশি মসৃণ ছিলেন, সুন্দর ছিলেন, নরম ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবী তিনি আরো বলেন, আমি আমার জীবনে আপনার মৃগ নাভি, উটের নাভি থেকে, উটের মধ্যে একটি জিনিস পাওয়া যায় মৃগ নাভি, যেটাকে আমরা কস্তুরী বলি, এটার ঘ্রাণ অনেক সুন্দর। সাহাবী হযরতে আনাস বলেন, আমি আমার জীবনে মৃগ নাভির ঘ্রাণ শুকেছি এবং দুনিয়ার দামি দামি আতরগুলার ঘ্রাণও আমি শুকেছি, কিন্তু আমি আমার জীবনে আমার রসুলের গা মুবারক থেকে যে ঘাম বাহির হতো, ঘাম, আমার রসুলের ঘাম মুবারকের চাইতে এত সুঘ্রাণ আমি আমার জীবনে কোনো আতরেও পাই নাই, কোনো মৃগনাভির মধ্যেও পাই না। আল্লাহু আকবার বলেন। সাহাবী কি বললেন? যে আমার রসুলের ঘাম মুবারক এত সুগন্ধিময় ছিল যে কোনো আতরও এত সুন্দর ছিল না, এবং কি মৃগ নাভি কস্তুরীর ঘ্রাণও এত সুন্দর না, যত সুন্দর ঘ্রাণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার রসুলের প্রিয় একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস মোবারক এসেছে। তিনি বলেন, একদিন আমি আমার রসুলকে পূর্ণিমার রাত্রে রসুলকে আপনার লঙ্গি পরিহিত অবস্থায় দেখেছি। রসুলুল্লাহর গা মুবারকে এক টুকরো জামু ছিল এবং রসুলুল্লাহর পরনের মধ্যে একটি লঙ্গি ছিল। পূর্ণিমার চাঁদের দিকে আমি একবার তাকাই, আরেকবার আমার রসুলের দিকে তাকাই, আমি পূর্ণিমা চাঁদের দিকে একবার তাকাই, আবার আমার রসুলের দিকে তাকাই, কিন্তু আমার মনে হচ্ছিল যেন পূর্ণিমা চাঁদের চাইতে আমার রসুল দেখতে অধিক অধিক বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আমার রসুল পূর্ণিমা চাঁদের চাইতে সুন্দর ছিলেন। বলেন আল্লাহু আকবার। কত সৌন্দর্যের অধিকারী ছিলেন আপনার নবী আমার। শুধু তাই না, বিটিকান্দির যুবক ভাই, মুরব্বী নিজাম, আল্লাহর হাবিবের সৌন্দর্যের ব্যাপারে আমরা তো জানি, নবী ইউসুফকে দেখে মিশরের নারীরা তাদের হাত কেটে ফেলেছিল। হযরতে নবী ইউসুফকে দেখে মিশরের সুন্দরী রমণীরা তাদের হাত কেটেছিল। এই কথাটা আল্লাহ তাআলার কালামের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। সূরাতুল ইউসুফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন, সেই দিন, যেই দিন মিশরের নারীরা হযরতে নবী ইউসুফকে দেখেছিল, তারা দেখার সাথে সাথে তারা বলতে শুরু করে দিল, এত সুন্দর কোনো মানুষ হতে পারে না। তারা বলতে শুরু করলো, এটা তো কোনো মানুষ না, কারণ মানুষ এত সুন্দর হতে পারে না। তাহলে এটা কি? মিশরের নারীরা নবী ইউসুফকে দেখে বলতেছিল, ইনি তো মানুষ না, ইনি হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত কোনো ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। মিশরের নারীরা বলতে বাধ্য হয়েছে নবী ইউসুফের সৌন্দর্য দেখে যে এটা তো মানুষ না, কারণ মানুষ এত সুন্দর হতে পারে না, এটা আল্লাহর কোন ফেরেশতা, সেটা আবার সাধারণ কোন ফেরেশতা না, সাধারণ ফেরেশতাও এত সুন্দর হতে পারে না, নিশ্চয়ই তিনি কোন সম্মানিত ফেরেশতা। বলেন আল্লাহু আকবার।
এখন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের নারীরা নবী ইউসুফকে দেখে তাদের হাত কেটেছিল, কিন্তু তারা যদি রহমাতাল লিল আলামিন নবীজিকে একবার দেখত, মিশরের নারীরা ইউসুফকে দেখে হাত কেটেছে, তারা যদি আপনার নবী আমার নবীকে দেখত, তারা তাদের ছুরি দিয়া তাদের কলিজাটাকে টুকরা টুকরা বানাইতো, তারপরেও তারা টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল কি সৌন্দর্যের অধিকারী ছিলেন, মিশরের নারী ইউসুফকে দেখে হাত কেটেছে, আর আপনার নবী আমার নবীকে দেখলে তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরও টের পেত না। আল্লাহু আকবার বলে। কেমন সৌন্দর্য ছিলেন আপনার নবী আমার নবী। হযরতে আম্মা জান আয়েশা বলেন, কোনো একদিন আমি আমার ঘরের ছোট থেকে ছোট একটা বিষয় হারিয়ে ফেললাম। আম্মা জান বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাত্রির অন্ধকারে আমার হাত থেকে ছোট একটা বিষয় পড়ে গেছে, আমি কোনোভাবে খুঁজে পাচ্ছিলাম না রাতের অন্ধকারে আমার ঘরে। কিছুক্ষণ পরেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই রাসূলুল্লাহর নূরের বদনের আলোতে আম্মা জান আয়েশা বলে, আমার সেই ছোট জিনিসটা খুঁজে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর নূরের বদনের আলোতে তার সেই সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়টা খুঁজে পেয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল কেমন সৌন্দর্যের অধিকারী ছিলেন। এখন আপনাদের কাছে যদি আমি জিজ্ঞেস করি, আমার রাসূল এত সুন্দর কি জন্য ছিলেন, কিসের কারণে আমার রাসূল এত সুন্দর ছিলেন, আপনারা কি বলবেন? আমার রাসূল কি এই জন্য সুন্দর ছিলেন যে নবীজি প্রতিদিন সকালে একবার আর বিকালে একবার আপনার আমেরিকান আপনার ব্র্যান্ডের তৈরি লেদার দিয়া সকালে একবার গালে ক্লিনশিপ করতেন, বিকালে একবার ক্লিনশিপ করতেন, যার কারণে আমার রাসূল এত সুন্দর ছিলেন? ব্যাপারটা কি এরকম ছিল? কথা বলেন, এমন ছিল? তাহলে আমার রাসূলের মুখে কি ছিলেন? দাড়ি ছিলেন। নবী ইউসুফের মুখে কি ছিলেন? দাড়ি ছিলেন। তাহলে কি বোঝা যায় না যে ক্লিনশিপ করে রাসূলুল্লাহর কলিজায় আঘাত দিয়ে বান্দা নিজেকে সুন্দর করতে পারে না। সুন্দর কেবল রহিত আছে আল্লাহ যেমনি ভাবে বানিয়েছে আর আমার রাসূলের আদর্শের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি সুন্দর থেকে সুন্দর থাকবেন, হবেন মুখের দাড়ি কেটে না, ক্লিনশিপ করে না, বরং রাসূলুল্লাহর সুন্নাত রাখার মাধ্যমে। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। দেখুন রাসূলুল্লাহ কত সৌন্দর্যের অধিকারী ছিলেন। রাসূলুল্লাহর সৌন্দর্যে প্রেমে পড়ে আসহাবে রাসূলরা তাদের জীবনের কত সুন্দর সুন্দর ছন্দ তারা আর্ট করেছেন, লিখেছেন। আমার রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল যাকে বলা হয় শাইরুর রাসূল। আমার রাসূল যাকে রাসূলের কবি বলতেন, ইতিহাসে যাকে নবীর কবি বলে চিনে, তার নাম হচ্ছে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন আমার রাসূলের শানে কবিতা লিখে তিনি বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। বলেন আল্লাহু আকবার। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার রাসূলের সৌন্দর্যের প্রেমে পড়ে তিনি বলেন, আমার জীবনে আপনি রাসূলের চাইতে, আমার চোখ আপনি রাসূলের চাইতে সুন্দর কোনো মানুষ দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, তিনি বলেন কোনো মা আপনার চাইতে সুন্দর কোনো সন্তান জন্ম দেয় না। শুধু তাই না, এই রাসূলের সাহাবী বলে, আল্লাহ আপনাকে বানাইছে এমন ভাবে, আল্লাহ আপনাকে বানাইছে সম্পূর্ণ ত্রুটি মুক্ত করে, সম্পূর্ণ দোষ মুক্ত করে। আল্লাহ আপনি যেমন চেয়েছেন আল্লাহ তাআলা আপনি রাসূলকে ঠিক তেমন করেই বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহর সাহাবীরা রাসূলুল্লাহর শানে তারা এইভাবে কবিতা রচনা করতেন, রাসূলুল্লাহর প্রেমে মুগ্ধ হয়ে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, পারস্যের একজন মরমী কবি ছিল। বলুন তো তিনি কে? হযরতে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, যিনি একদম নরম থেকে নরম স্বভাবের মানুষ ছিলেন। তিনি নরম পদের মানুষ ছিলেন, ধীরস্থির কবি ছিলেন। তিনি কোনো কিছু যখন লিখতেন তখন তাড়াহুড়ো করে লিখতেন না, তিনি অনেক সময় নিয়ে লিখতেন। পারস্যের কবি হযরতে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, চিন্তা করলেন, আমি আমার জীবনে অনেক কবিতা লিখেছি, কিন্তু রাসূলুল্লাহর শানে আমার কবিতা লিখতে ইচ্ছে করছে, তাহলে কি করে লেখা যায়? তিনি চিন্তা করলেন, আমার ভাষা তো ফার্সি, কিন্তু আমার নবীর ভাষা আরবি। আমি যদি ফার্সি ভাষায় লিখি তাহলে পরিপূর্ণ প্রেম প্রকাশ পাবে না, বরং আমার নবীর ভাষা যা, আমি ওই ভাষায় কবিতা লিখব। বলেন সুবহানাল্লাহ। এখন তিনি কবিতা লিখতে বসলেন, লিখলেন, বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। ওই তিনটা চরণ লেখে তিনি থেমে গেলেন। কয়টা? তিনটা। তিনি আরবিতে লিখলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই তিনটি চরণ লিখে তার কলম আর সামনে যায় না। তিনি ভাবতেছেন আগের তিন চরণের সাথে ছন্দ মাত্রা মিলাইয়া আর চতুর্থ নম্বর চরণ কি লেখা যায়, তিনি আর ভেবে পাচ্ছিলেন না। তিনি পাই না এই ছন্দটা, এই চরণটা মিলাবার জন্য তার জীবনের 12টা বৎসর পার হয়ে গেল, তারপরও মিলাতে পারল না। কয় বৎসর? 12 বৎসর। শেখ সাদির 3 চরণ লেখার পরে চতুর্থ চরণের মাঝে যে গ্যাপটা ছিল, এটা ছিল 12 বৎসর। আল্লাহু আকবার বলেন। কিন্তু সে তার চেষ্টা সে থামিয়ে দেয় নাই, সে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কি লেখা যায়। তিনি নবীর বড় প্রেমিক ছিলেন, আশিক ছিলেন। 12 বৎসর পরে একদিন ব্যথায় ব্যথিত হয়ে, নবীজির প্রেমে মগ্ন হয়ে তিনি ঘুমিয়ে গেলেন। যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমের ঘরে রহমতের নবী এসে হাজির। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী স্বপ্নে এসে বলে, শেখ সাদি রে, তুমি যদি নবীর প্রেমিকই হয়ে থাকো তাহলে আর দেরি করো না, তোমার চতুর্থ চরণটা লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির রাতের ঘুম ভেঙে গেল। তিনি ঘুম থেকে জেগে আর দেরি না করে 3 চরণের সাথে মিলায়া চতুর্থ চরণ লিখে দিলেন, যা আমার রাসূল স্বপ্নে বলেছেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন আল্লাহু আকবার। এখন দেখুন, রাসূলুল্লাহ প্রেমিক নবীর শানে কবিতা লিখেছে, তার প্রেমটা প্রকাশ করেছে কবিতার মাধ্যমে। কিসের মাধ্যমে? সবাই বলেন কিসের মাধ্যমে? কবিতার মাধ্যমে। এখন আপনি বলুন, সে তো লেখক, কবি, নবীর প্রেম প্রকাশ করেছে কবিতার মাধ্যমে। আমি আপনি তো কবি না, আপনার প্রেম প্রকাশ করবেন কিসের মাধ্যমে? প্রশ্ন রেখে দিলাম, জবাব পড়ে আসবে। তাহলে নবীর প্রেমিক শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই কবিতা লিখলেন। লেখার পরে তিনি তার কলিজার মধ্যে শান্তি পাচ্ছিলেন না, যেন আমার রাসূলের যে শান মান, তার তুলনায় এই কবিতাটা তো একদম নগণ্য। আমি আমার রাসূলের শানে আরো লেখা উচিত, আমি আমার রাসূলের প্রেম প্রকাশ করার জন্য আমার আরো বেশি লেখা উচিত। আল্লাহু আকবার বলেন। তিনি তারপরে রাসূলের শানে তিনি চমৎকারভাবে তিনি তার হৃদয়ের মধ্যে নবীজির আরেকটি কবিতা, যে কবিতাটা গুলিস্তার মধ্যে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি ফাকাদ নাওয়ারাল কমার লা ইয়া কিনু সানাউ কামা কানা হাক্কুহু
बद अज खुदा बुजुर्ग तू ई किस्सा मुख्तसर। हजरत शेख सादी रहमतुल्लाहि आलैहि नबीर प्रेमेर कविता लेखे तार मने तृप्त हय नाई। তিনি তৃপ্ত না হওয়ার কারণে নবীর শানে তিনি আবারও কবিতা লিখলেন। এই কবিতার মর্মবাণী কি জানেন? তিনি বলতেছেন আমার নবীকে, হে সৌন্দর্যের রাজপুত্র নবী, আপনি হচ্ছেন সৌন্দর্যের রাজপুত্র। আকাশের মধ্যে যে পূর্ণিমার চাঁদ উঠে, ওই চাঁদ আপনি রসুলের সৌন্দর্য থেকে সৌন্দর্য নিয়া তারপরে পূর্ণিমার আলো ছড়াই। বলেন সুবহানাল্লাহ। নবী গো, শুধু তাই না, আপনার শান মান কত বেশি, এই সাদির ছোট্ট জবানে প্রকাশ করা কখনো সম্ভব না। আল্লাহু আকবার বলেন। শেখ সাদি বলেন, আমি শেখ সাদির ছোট্ট জবানে আপনি রসুলের শান বলা এবং প্রকাশ করার যোগ্যতা আমার নাই। তবে রাসূল সংক্ষেপে বলতে হয়, এক কথায় বলতে হয়, আল্লাহর পরে সব চাইতে দামি মানি সম্মানিত হচ্ছেন আপনি রহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে, কেমন করে প্রকাশ করেছেন? তিনি এক কবিতা লিখেছেন তার প্রেমের। তিনি নিজেকে মনে করলেন অতটুকু প্রকাশই যথার্থ নয়, আমি আমার রসুলের শানে আরো লিখবো, আরো প্রকাশ করব। শেখ সাদি বলেন, আমার জীবনের যত লেখা আছে, অর্জন আছে, এইগুলো দিয়ে নাজাত হোক বা পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। তবে আমি শেখ সাদির বিশ্বাস, আমার রসুলের এই শানের উপরে একটা কবিতা আমি শেখ সাদির নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।